ভোলার তজুমুদ্দিন উপজেলা বিএনপি, ইউনিয়ন বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলার ডাকবাংলো হলরুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম মুস্তফা মিন্টুর সভাপতিত্বে ও সদস্য সচিব ওমর আসাদ রিন্টুর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মেজর অবসর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম বলেন, আমরা ভারতের কবল থেকে রক্ষা পেয়ে একটি সুন্দর বাংলাদেশ গড়তে চাই। বাংলাদেশকে অস্থিতিশীল করে আজ্ঞাবহ সরকার বসিয়ে বাজার দখলে নিতে চায় ভারত। শেখ হাসিনা ভারতে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। অনেকে বলে দেশটা দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে। এখন আমাদেরও অনেক করণীয় আছে। একটা জিনিস সবাইকে বুঝতে হবে, আওয়ামী লীগ যা যা করছে এটা যদি আমরা করি আমাদের অবস্থা আওয়ামী লীগের মতোই হবে। এটা বুঝার মতো জ্ঞান থাকতে হবে। কিন্তু অনেকে মনে করে টাকা এখন সুযোগ পাইছি, 17 বছর খাই নাই, এখন যে কিন্তু যা পাই খাবলায় খুবলে খাই নাই। কত হলে হাফিজ সাহেবের হবে, ইলেকশন করবে হাফিজ সাহেব। এটা হলো আমাদের কিছু কিছু লোকের, কিছু কিছু নেতৃবৃন্দের, কিছু কিছু কর্মীর, এই হলো তাদের চিন্তা। আমি তাদের সাথে একটু পরে বসবো। একটা জিনিস আপনারা মনে রাখবেন, আমি যতদিন জীবিত আছি কোন সাধারণ মানুষের উপরে কেউ অত্যাচার করতে পারবে না। খবর আছে এই যে চরগুলায় মানুষের উপরে অনেক জুলুম হচ্ছে। নিজেদের পকেট বাড়ি করার জন্য দলের কোরবানি দিয়ে দিতে আগে কোরবানি হয়েছে। এই ধরনের জিনিস আমরা অ্যালাউ করবো না, তাহলে আমার পরিচয় আওয়ামী লীগের মতো হবে আমাদের পরিচয়। এখানে নিচে যারা মোটরসাইকেল নিয়ে আসছে আমার সাথে, মোটরসাইকেল তো আওয়ামী লীগের আরো বেশি ছিল, এখন কই এসব মোটরসাইকেল তো নাই। মতবিনিময় শেষে শম্ভুপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি প্রয়াত আলমগীর খোকনের কবর জিয়ারত করা হয়।